আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। চিংড়ি মাছ খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খুব ভালোবাসে। আর আজকের রেসিপিটা আমার মায়ের রেসিপি, মাই তৈরি করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই এখানে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে রাখা হয়েছে। এবার ওই তেলের মধ্যেই দুটো বড় সাইজের আলু কেটে রাখা ছিল, সেই আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেওয়া হয়েছে। এবার মালাইকারির জন্য যে পেস্টটা লাগে, নারকেল, সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে পেস্ট করে রাখা ছিল, সেটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই পেস্টটা যত ভালো হবে মালাইকারির স্বাদ কিন্তু তত ভালো। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিয়েছিল পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদের জন্য একটুখানি লবণ, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেওয়া হয়েছিল চিনি। দেখো, যেহেতু মালাইকারি আর মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবে। তারপর একটু নাড়াচাড়া করে, যেহেতু মশলাটা তলা লেগে যায়, তাই একটু হালকা জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে ওপর থেকে তেল ছেড়ে ওঠে। এবার এখানে গ্রেভির জন্য দেওয়া হয়েছিল 2 কাপ মতন জল। তোমরা যে যতটা গ্রেভি পছন্দ করো সেই হিসাবেই জলটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে একটু ফোটাতে হবে যতক্ষণ না গ্রেভিটা ফুটে ওঠে আর উপর থেকে তেল ছেড়ে ওঠে। দেখো, অনেকটা ফুটে উঠেছে। এবার আমরা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভেজে রাখা যে মাছটা ছিল, সেই মাছটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন লো ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নেবে। এতে মাছের যে ফ্লেভারটা, এটা গ্রেভির সাথে অ্যাড হয়ে যায়। আর ওপর থেকে দিয়ে দিয়েছিল একটু গরম মশলা স্বাদের জন্য, আর 2 থেকে 3টে মতন কাঁচা লঙ্কা। ব্যাস, আমার তো চিংড়ি মাছের রেসিপি রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।